দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, কবরখানা ৯ নম্বর গেট। রাত ঠিক ১:৪৫। শহরের উপকণ্ঠে অবস্থিত একটি শতবর্ষীয় কবরখানা। লোকমুখে প্রচলিত ছিল ওই কবরখানার ৯ নম্বর গেট শুধুমাত্র মধ্যরাতের পর কয়েক মিনিটের জন্য খুলে যায়। যে একবার সেই গেট দিয়ে ঢুকে সে আর আগের মতো মানুষ হয়ে ফিরে আসে না। এই রহস্যের সত্যতা জানতে ৪ বন্ধু অভ্র, নীল, সোহিনী ও রুদ্র ক্যামেরা নিয়ে সেখানে পৌঁছালো। অদ্ভুত ব্যাপার, কবরস্থানে মাত্র ৮টি গেট দেখা যাচ্ছিল। রুদ্র হেসে বলল, দেখেছ, গ্রামের লোকেরা শুধু গল্প বানায়। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল মরিচে ধরা আরেকটি লোহার গেট। তার উপর লেখা ৯। গেটটি নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল। ভেতরে ঢুকেই চারিপাশের সব শব্দ থেমে গেল। না ঝিঝি পোকার ডাক, না বাতাসের শব্দ, শুধু দূরে কোথাও মাটির খোঁড়ার আওয়াজ। তারা শব্দ অনুসরণ করে এগোতে লাগলো। একটি খোলা কবরের পাশে দাঁড়িয়ে আছে কালো কাপড়ে ঢাকা এক বৃদ্ধ। তিনি মাথা না তুলেই বললেন, অনেক দেরি করলে, ৪টি কবর অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। ৪ বন্ধু অবাক হয়ে দেখল, খোলা কবরগুলিতে আগে থেকেই ৪টি পাথরের ফলক বসানো। প্রত্যেকটি ফলকে লেখা তাদের নাম আর মৃত্যুর তারিখ, আজকেরই তারিখ। হঠাৎ চারিপাশের কবরগুলো একে একে কাঁপতে শুরু করলো। মাটি ফুঁড়ে শত শত শুকনো হাত বেরিয়ে এলো। তারা পা চেপে ধরেছে, টেনে নিচ্ছে। অভ্র দৌড়ে ৯ নম্বর গেটের দিকে ফিরল, কিন্তু সেখানে আর কোনো গেট নেই, শুধু অন্তহীন কবর আর কবর। পেছন থেকে বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, এখানে কেউ আসে না, এখানে সবাইকে ডেকে আনা হয়। ঠিক তখনই ৪ জনের ক্যামেরা নিজে থেকেই রেকর্ডিং শুরু করলো। শুধু ফুটেজ দেখা যাচ্ছে, ৪ বন্ধু মাটির নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে, আর ৪টি নতুন কবরের মাটি ধীরে ধীরে নিজে থেকেই সমান হয়ে যাচ্ছে। পরদিন সকালে কবরস্থানের রক্ষী একটি ক্যামেরা খুঁজে পেল। ভিডিওতে শুধু শেষ দৃশ্যটি ছিল, তা দেখে সে চাকরি ছেড়ে দেয়। ভিডিওর একেবারে শেষ ফ্রেমে দেখা যাচ্ছিল কবরস্থানের গেটে আর ৮ লেখা নয়, এখানে স্পষ্ট লেখা ৯ নম্বর গেট, আবার দেখা হবে। কবরস্থানের রক্ষী হরিপদ ক্যামেরাটি থানায় জমা দিল। পুলিশ ভিডিওটি দেখে হতবাক। ভিডিওর শেষে কয়েক সেকেন্ডে দেখা গেল ৪ বন্ধু মাটির নিচে তলিয়ে যাওয়ার পর ক্যামেরাটি নিজে থেকেই ঘুরে দাঁড়ায়। কুয়াশার মধ্যে কালো পোশাক পরা সেই বৃদ্ধ ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তারপর সে বলল, আরও একজন আসছে। ভিডিওটি সেখানেই শেষ। এই ভিডিওটি তদন্তের দায়িত্ব পেলেন পুলিশ অফিসার অর্জুন সেন। তিনি ভূতের গল্পে বিশ্বাস করতেন না। সঙ্গে নিলেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২ কনস্টেবলকে। রাত ১২টায় তারা কবরস্থানে পৌঁছালো। সব কিছু স্বাভাবিক, ৮টা গেট, কোথাও কোনো ৯ নম্বর গেট নেই। অর্জুন ক্যামেরায় বসিয়ে অপেক্ষা করতে লাগলো। রাত ১:৪৫ বাজতেই হঠাৎ চারিপাশে ঘন কুয়াশা নেমে এলো। ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা গেল, সেখানে একটু আগে খালি ছিল, সেখানে ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি লোহার গেট। গেটের উপর মরিচে ধরা একটি সংখ্যা ৯। ভেতর থেকে বরফ ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। অর্জুন সাহস করে ভেতরে ঢুকলো। ২ কনস্টেবলও তার পিছু নিল। কিন্তু কয়েক কদম এগোতেই তারা বুঝতে পারল, বাইরে পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন। ওয়াকিটকি বন্ধ, মোবাইল বন্ধ, ঘড়ির কাঁটা থেমে গেছে। হঠাৎ দূরে দেখা গেল ৪ জন মানুষ দাঁড়িয়ে আছে। তারা আর কেউ নয়, নিখোঁজ ৪ বন্ধু অভ্র, নীল, সোহিনী আর রুদ্র। তারা ধীরে ধীরে অর্জুনের দিকে হাঁটতে শুরু করলো। অর্জুন চিৎকার করে বললেন, আমরা বেঁচে আছি, তোমরা বেঁচে আছো? ৪ জন একসঙ্গে মাথা তুলল। তাদের চোখ সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি। তারপর একসঙ্গে বলল, আমরা বেরোতে পারিনি, এবার তোমরা থাকবে। ঠিক তখনই মাটির নিচে থেকে অসংখ্য হাত বেরিয়ে এসে অর্জুনের পা শক্ত করে ধরে ফেলল। আর কুয়াশা ভেতর থেকে আবার ভেসে এলো সেই বৃদ্ধের কণ্ঠ, ৯ নম্বর গেট একবার খুললে কাউকে খালি হাতে ফেরায় না। অর্জুন মরিয়া হয়ে বন্দুক বের করে গুলি চালালেন, কিন্তু গুলির শব্দ হলো না, বরং কবরগুলোর ভেতর থেকে শত শত মানুষের কান্না একসঙ্গে ভেসে উঠল। তারপর তারপর সামনে অন্ধকার থেকে ধীরে ধীরে এগিয়ে এলো এক বিশাল কালো ছায়া, যার উচ্চতা প্রায় ১০ ফুট। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর তার হাতে ধরা একটি বিশাল লোহার চাবি। ১০ ফুট লম্বা কালো ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলেন। তার হাতে ধরা বিশাল লোহার চাবি থেকে টপ টপ করে কালো তরল পড়ছে। চারিপাশে কবরগুলো কাঁপতে শুরু করলো। অফিসার অর্জুন বুঝতে পারল, এটি কোনো সাধারণ আত্মা নয়,
এটা ৯ নম্বর গেটের রক্ষক। ছায়ামূর্তিটি গম্ভীর কণ্ঠে বলল, প্রতি ১০০ বছরে এই গেট নতুন ৪ জন আত্মা দাবি করে। যারা কৌতূহল নিয়ে আসে তারা আর কখনো ফিরে যায় না। ঠিক তখনই অভ্র, নীল, সোহিনী ও রুদ্রের আত্মা অর্জুনের সামনে এসে দাঁড়ালো। তাদের চোখে জল। অভ্র কাঁপা গলায় বলল, আমাদের বাঁচানোর চেষ্টা করবেন না, গেট বন্ধ করুন, নাহলে এই অভিশাপ কোনোদিনই শেষ হবে না। অর্জুন চারিদিকে তাকিয়ে দেখলেন গেটের উপরে একটি প্রাচীন লোহার তালা ঝুলছে। সেই তালায় লাগবে ছায়ামূর্তির হাতে থাকা বিশাল চাবিটি, কিন্তু চাবি নেওয়া মানেই রক্ষকের মুখোমুখি হওয়া। হঠাৎ চারিদিকে ঝড় শুরু হলো। কবরের মাটি ফুঁড়ে শত শত আত্মা বেরিয়ে আসে, রক্ষককে ঘিরে ধরল। এই সুযোগে অর্জুন দৌড়ে গিয়ে রক্ষকের হাত থেকে চাবিটি ছিনিয়ে নিলেন। রক্ষক প্রচণ্ড গর্জন করে উঠল। মাটি ফেটে যেতে লাগলো। আকাশে একের পর এক বজ্রবিদ্যুৎ। অর্জুন প্রাণপণে দৌড়ে গেটের কাছে পৌঁছে চাবিটি তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দিলেন। এক বিকট শব্দে ৯ নম্বর গেট বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কবরস্থান জুড়ে এক অমানবিক চিৎকার প্রতিধ্বনিত হলো। কয়েক সেকেন্ড পরে সবকিছু শান্ত, কুয়াশায় মিলিয়ে গেল। অর্জুন নিজেকে কবরস্থানের বাইরে পড়ে থাকতে দেখল। ভোর হয়ে গেছে। পুলিশের অন্য সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করল, কিন্তু ৪ বন্ধু আর কখনো ফিরে এলো না। তাদের ক্যামেরা শেষ ভিডিওটি দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। ভিডিওর শেষ দৃশ্য দেখা গেল, গেট বন্ধ হওয়ার আগে অভ্র, নীল, সৈন্য, রুদ্র হাসি মুখে অর্জুনকে বিদায় জানাচ্ছে। তারপর তারা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। কালকে দেখা হচ্ছে আরও এক নতুন গল্পের সঙ্গে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।